কারুর কাছে তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, কারু কাছে আবার বুদ্ধ বাবু। হাতে গোনা কয়েকজনই আছেন যারা তাকে বুদ্ধ বলে ডাকতেন। তাঁদেরই একজন অসীম দাশগুপ্ত। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী তখন টানা অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। শুধু রাজনীতির সহযোদ্ধাই নন, বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠীও ছিলেন তিনি। প্রেসিডেন্সি কলেজে বুদ্ধদেব ভট্টাচার্য যখন বাংলা অনার্সে ভর্তি হলেন, ঠিক সেই বছরই অর্থনীতি অনার্সে ভর্তি হয়েছিলেন অসীম দাশগুপ্ত। পরে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তিনি ধারাবাহিকভাবে অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 1961 সাল থেকেই প্রেসিডেন্সি কলেজে, তখন আমরা দুজনে একই বছরের ছাত্র। ওর বাংলা সাম্মানিক, আমার অর্থনীতি সাম্মানিক বিষয় ছিল। তো দল স্তর পর্যন্ত আমরা যাইনি, দুজনে কেউই যায়নি। তখন ছাত্র স্টুডেন্ট ফেডারেশন বলা হতো, সেইটাতেই কিন্তু রাজনৈতিক মঞ্চে বা আঙিনায় প্রবেশ। ওখানে আমার নির্বাচন হতো, সেটা কোনো কারণে আমাকে প্রতিনিধিত্ব করা হয়, হারিনি আর কি। বুদ্ধ খুব সুন্দর ফল করতো। ওখানে যখন শুরু, তখন রাজনৈতিক দিক থেকেও মতাদর্শগতভাবে আমাদের একটা কিন্তু সখ্যতাও ছিল, সেটা আমার সারা জীবন থেকেছে। সিঙ্গুরে গাড়ি কারখানা হবে, তারপর রাজ্যে আরও বড় শিল্প আসবে। কৃষিতে অগ্রণী বাংলা, শিল্পেও জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু সিঙ্গুর প্রকল্প সাফল্যের মুখ দেখেনি, হয়নি টাটাদের কারখানা। আন্দোলনের জেরে চলে যেতে হয়েছিল টাটাদের। চুরমার হয়ে গেছিল বাংলায় গাড়ি শিল্পের স্বপ্ন। তখন অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশগুপ্ত। সেই সময় বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্য, রতন টাটা এবং অসীম দাশগুপ্তর কী আলোচনা হয়েছিল, সেই কথাও এদিন উঠে এসেছে প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়। সিঙ্গুর এলাকার ওই জমিটা ছিল বস্তুত একাধিক ফসলি জমি, আপনি তো জানেন, এবং সেচ সেবিতও বটে। আর ওই জমিতে চাইছিলেন তখন একটু বড় শিল্প গোষ্ঠী, টাটা গোষ্ঠী, ওইটাই চাইছিলেন। ওদের চাওয়ার পিছনে একটা কারণ ছিল, পাশেই ছিল জাতীয় সড়ক। তা আমার মনে আছে বুদ্ধদেবের ঘরেই আলোচনা যখন হচ্ছে, তখন আমি বলি, আপনারা কলকাতার কাছে থাকতেন চান তো? হ্যাঁ। তা কলকাতার কাছে একবার ওই রকম না হলেই আপনার খড়গপুরের কাছে আমাদের জমি পড়ে আছে। রতন বলল যে, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয় বলে রতন বললাম, আমি একটু চিন্তা করে বলছি। পরে যেটা বুঝলাম যে টাটা গোষ্ঠীরা চাইছিলেন ওই সিঙ্গুর এলাকাতেই জমি। কিভাবে অর্থমন্ত্রী হলেন, কি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাও এদিন বললেন অসীম দাশগুপ্ত। বুদ্ধই আমাকে একদিন বলে, তোর কিন্তু বাড়তি দায়িত্ব আসছে, তুই প্রস্তুত থাক। আমাদের সিদ্ধান্ত হয়েছে তোকে কিন্তু নির্বাচনে দাঁড়াতে হবে খড়দহ থেকে। তো ওই আমার সঙ্গে বল, চল একসঙ্গে আমরা খড়দহে যাই। খড়দহ মানে খড়দহ এবং উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব এবং বর্ষার ওই আমার রাজনৈতিক জীবন ওই দিক থেকে বলতে পারেন শুরু হলো। এবং এটা সমস্ত সময় কিন্তু বুদ্ধ আর আমি কথা বলে বলে কাজ করতাম। প্রিয় বন্ধুর বিদায় বেলায় স্মৃতিমেদুর অসীম দাশগুপ্ত। মানে মতবিরোধ বলতে যা বোধ হয় সেটা কিন্তু হয়নি, তবে কোনো কোনো সময় তো মত পার্থক্য হয়েছে, সেটা হয়তো একদিন দুদিন পরে দুজনে মিটিয়ে নিতাম। বুদ্ধদেব ভট্টাচার্যের কোন গুণটা খুব অ্যাট্রাক্ট করত? সততা, যেটা বলছেন না, যেটা চিন্তা করছেন তার মধ্যে তফাৎ থাকতো না। আরেকটা ছিল পরমত সহিষ্ণুতাও বটে, ধৈর্যও বটে, এবং কথার মধ্যে একটা শালীনতা থাকতো। দেখতেন খুব রেগে গেলেও কিন্তু ও সেটা হারাতো না, আর ও খুব সুবক্তা ছিল। দুজনের বন্ধুত্ব ছিল অটুট। সেই বন্ধুকে হারালেন অসীম দাশগুপ্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।